আজকে আমরা অটোক্যাডের 5টি শর্টকাট কমান্ড দেখব। প্রথমে সর্বপ্রথম আমাদের লাইন কমান্ডটা লাগে। লাইন কমান্ডের শর্টকাট এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, এদিকে 5 ফিট। ওকে, আমরা যদি আবার লাইন নেই, এল লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, এখান থেকে আমরা 3 ফিট লাইন নিতে পারবো। ওকে, আবার এখান থেকে আমরা 6 ফিটের লাইন নেব। কত ফিট? 6 ফিট। এখন অবশ্যই লাইনটা নিলে অবশ্যই আপনাকে ডাইমেনশনটা দেখাইতে হবে। ডাইমেনশন শর্টকাট ডিএলআই লেখে এন্টার, কি লেখে এন্টার, ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, একইভাবে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, একইভাবে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। আমরা দুইটা কাজ শিখলাম, একটা হলো লাইনের কাজ, একটা হলো ডাইমেনশনের কাজ। এখন আমরা যে কাজটা করব, রেক্ট্যাঙ্গেল। অনেক সময় আমাদের রেক্ট্যাঙ্গেল কাজটা লাগে। রেক্ট্যাঙ্গেলের কাজটা বিশেষ করে একটা কলাম তৈরি করব 12 ইঞ্চি 12 ইঞ্চি। সেটা কিভাবে? আর ইসি। রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? আর ইসি, ফার্স্ট পয়েন্ট, এখান থেকে অবশ্যই 12 দিয়ে অবশ্যই কমা দিতে হবে, কমা এদিকেও 12 ইঞ্চি। রেক্ট্যাঙ্গেলটা সহজেই আমরা তৈরি করতে পারলাম। এখন আমরা যদি একটা বেডরুম তৈরি করি রেক্ট্যাঙ্গেল দিয়ে, সেটাও তৈরি করতে পারবো, যার জন্য রেক্ট্যাঙ্গেলটা খুবই গুরুত্বপূর্ণ। আর ইসি, এখান থেকে 12 ফিট অবশ্যই কমা দিতে হবে, এদিকেও 12 ফিট। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম? লাইন, ডাইমেনশন, রেক্ট্যাঙ্গেল। ওকে, এখন আমাদের অনেক সময় কপি করার প্রয়োজন হয়। কপির শর্টকাট কি? এই কলামটা আমরা কপি করব, অবজেক্ট সিলেক্ট করে সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট ধরে আমরা সুন্দরভাবে এই পয়েন্টে কপি করব। এভাবে কপি করা যায়। অথবা আপনি যদি সিও লেখে এন্টার দেন, কপির শর্টকাট সিও লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ঠিক আছে, পয়েন্ট। এখন এটা যদি আমরা উপরের দিকে এটা মুভ করতে হবে, মুভ আর একটা কমান, অনেক সময় আমাদের মুভটা কাজে লাগে। এম লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, মুভটা করতে পারবো। একইভাবে এই অবজেক্ট থেকে সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কপি। একইভাবে এটাও কপি করব, সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। টোটাল আমরা কয়টা কাজ শিখছি? একটা হলো সর্বপ্রথম লাইন, ডাইমেনশন 2 নাম্বার, 3 নাম্বার হলো আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে কলাম তৈরি করছি, এমনকি বেডরুমটা বানাইছি। তারপর আমরা কপির কাজটা শিখছি, আর একটা মুভের শর্টকাট দেখছি। টোটাল 5টা শেখানো হয়েছে। এই 5টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন মুভটা আমি আরেকবার দেখাই। অবজেক্ট সিলেক্ট করে এম লেখে এন্টার, কি লেখে এন্টার, এম লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। এখন কোথায় মুভ করতে চাচ্ছেন, F8 দিবেন, অ্যাঙ্গেল হয়ে যাবে, জাস্ট মুভ। এখন অনেকে প্রশ্ন করতে পারে, মুভটা কি মডিফাই টুলবারে নাই? অবশ্যই মডিফাই টুলবার আছে, যে মুভে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এভাবে মুভ করা যায়। অথবা আপনি মডিফাই মেনু বারে যাবেন, মডিফাই থেকে মুভ, এখানে মুভ দেখতে পাবেন, এই যে মুভ একটু খুঁজবেন। ওকে, এখন কপিটাও একইভাবে করা যায়। এখান থেকে কপিতে ক্লিক করবেন, এই ক্লিক, এখান থেকে কপি করতে পারবেন নিজের ইচ্ছা মতো। আবার আপনি মেনু বার থেকে কপি করতে পারবেন, মডিফাই থেকে কপি, কোথায় কপি, এভাবে কপি করা যায়। সিও দিলেও কপি হবে, সিপি দিলেও কপি হবে। ওকে, লাইন, এখানে ডট টুলবারে আন্ডার লাইন, এখান থেকে লাইন নিতে পারবেন। F8 9 ফিটের লাইন নিলাম, এভাবে কিন্তু লাইন নেওয়া যায়। আপনি যদি চান যে আমি ডট টুলবারে যাবো, এখানে ডট টুলবার, এখান থেকে লাইন, এখান থেকে লাইন নিতে পারবেন 2 ফিটের। ওকে, এখন আপনি যদি ডাইমেনশন চেক দিতে চান, এখান থেকে ডাইমেনশন চেক দিতে পারেন। ডাইমেনশনের বিষয়টা এখান থেকে ফার্স্টে যেটা আছে, সেকেন্ড যেটা আছে, সেটা ক্লিক করবেন। ওকে, ডাইমেনশন, এখান থেকে যে ডাইমেনশন টুলবারটা আছে, এখান থেকে চেক দিবেন। অথবা আপনি যদি মেজারমেন্টের কিবোর্ড শর্টকাটে দিচ্ছেন, ডিএলআই লেখে এন্টার, তাও দেওয়া সম্ভব, কঠিন কিছু না। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, মুভের শর্টকাট তো দেখাইছি, এম লেখে এন্টার, অথবা MOBE লেখে এন্টার। অনেকভাবে কাজ করা যায়। আপনি কতভাবে কাজ শিখবেন? অনেকভাবে কাজ শেখানো সম্ভব এই অটোক্যাড দিয়ে।